আমি এখন বাঁচতে চাই, আমাকে আগে বাঁচান। আমি এখন পর্যন্ত ট্রিটমেন্ট পাইনি। আমার 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 ও ও মা বাবা, ও আমার ওখানে কিন্তু ভাঙা, আমি মারা যাবো তো। আমাকে হাতুড় দিয়ে হকি স্টিক শট দিয়ে আমাকে 1 ঘন্টা মেরে আমাকে কেউ তুলেনি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা একজন সাংবাদিক হিসাবে আমার পক্ষে দাঁড়ান। মিটিং আছে, একটা মিটিং আছে, মিটিংয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে মিটিং সেরে আবার বাবুর সাথে অনেকটা আড্ডা দিচ্ছে। তা আমি হঠাৎ করে আড্ডা দিতে চলে গেল। তা আমার এত তারা দেখলাম যে তারা ছিল, হঠাৎ করে তারা মনে হয় কেউ ফোন দিয়েছে কিনা জানি। আমি রান্নাঘরে ছিলাম, তারপরে বলছে গিয়ে যে হরিপুরে একটা মিটিং আছে, ওই যে স্কুলের কি মিটিং, সম্ভবত স্কুলের একটা প্রোগ্রাম আছে সামনে, সেই প্রোগ্রাম নিয়ে কয়েকদিন খুব ব্যস্ত, মিটিংও চলছে। এই গেছে তার মানে 20 মিনিট পরেই আমাকে একটা ফোন দিয়ে বলছে যে ভাইয়ের মনে হয় কিছু হয়েছে। ভাইয়ের ফোন দিয়েছিল না অন্য ফোন থেকে ফোন দিয়েছিল? আমাদের পরিচিত। আচ্ছা, হ্যাঁ, বলছে ভাইয়ের মনে হয় কিছু হয়েছে, আমি কিছু জানেন আমাকে না। তখন ওর ফোন কেটেই আমি ফোন দিচ্ছি। কোনো ঘটনার আগে কোনো মানে ইয়ে ছিল নাকি, কোনো শত্রুতা বা ফোন আসছিল মনে হয় মিটিংয়ে ছিল। জি জি জি। ফোনটা পেয়েই ও পেয়ে কেন মারা হলো বা কি কারণে, কারা মেরেছে? তবে ওই যে আমি যতটুকু জানি, কারণ যখন ফোনে কথা বলে সবগুলোই আমি মানে অবজার্ভ করি যে কী হচ্ছে। তো ওই মিটিংয়ে হরিপুরে যে স্কুলের কমিটিটা না, ওইটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, যারা ওই সভাপতিকে নিয়ে। হরিপুর স্কুলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওল্ড হাই স্কুলে যেটা, ওইটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে। কিছুদিন ধরে আমি শুনছি যে মানে কমিটিটা নিয়ে কোনো কারা মেরেছে বা কেন মেরেছে এই বিষয়গুলো কি এখনো পর্যন্ত জানতে পেরেছেন? আমি এটাই ভাবছি যে যদি এইটা মানে এই যে 8 ঘন্টার ব্যাপার, একদম এই ব্যবধানে ও একা গিয়েছে আসছে বাসা থেকে, এগুলো সবাই অবজার্ভ করছিল যে কখনো কারণ ও দিনের বেলাও একা চলে না, কেউ না কেউ সাথে থাকে। একটু পরেই আবার এই সময়টা ও একা হয়ে গেছে, এইটাই হয়তো বুঝতে পেরেছে। তার কারণে মানে কেন মারা হয়েছে বা কারা মেরেছে এই বিষয়টা এখনো ক্লিয়ার না। ঝামেলা হচ্ছে হরিপুর স্কুলের কমিটি নিয়ে। কোন স্কুলে? ওই যে দি ওল্ড হাই স্কুল, দি ওল্ড হাই স্কুলের কমিটি নিয়ে।